এবার যে খবরে নজর রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী পদের প্রস্তাবকের বাড়িতে আইটি হানা। ভবানীপুর এডুকেশন সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য মিরাজ শাহর বাড়িতে তল্লাশি। এলগিন রোডে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক মিরাজের বাড়িতে অভিযান চলে। সকাল 5টা থেকে সেই অভিযান শুরু হয়েছিল। এখনো পর্যন্ত মিরাজের বাড়িতে তল্লাশি চলছে প্রায় 16.5 ঘন্টা ধরে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, প্রায় 16.5 ঘন্টা হয়ে গেছে, এখনো তল্লাশি চলছে। কি কারণে এই তল্লাশি? এখনো পর্যন্ত কি কি নথি বা সূত্র হাতে এসেছে? দেখো, আমরা এলগিন রোডে 2 নম্বর এলগিন রোডের এই বাড়ির সামনে যে দাঁড়িয়ে আছে, এই বাড়ির তিনতলায় মিরাজ শাহর বাড়ি, এবং সেই বাড়িতে ভোর 5টা থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা আছেন। যারা আছেন তারা তো আছেনই, তার পাশাপাশি কিছুক্ষণ আগে আরো একটা আধিকারিকের দল তারা এসে পৌঁছেছেন। সুতরাং আরো জিজ্ঞাসাবাদ বা আরো তথ্য তল্লাশি চলবে এমনটা মনে করা হচ্ছে। এবং যার বাড়িতে এসছেন তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং তার চেয়েও বড় পরিচয় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে ভবানীপুরে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন দাখিল করেছেন। সেই মনোনয়নপত্রের অন্যতম প্রস্তাবক এই মিরাজ শাহ, এবং সেই বাড়িতে এসে এই তল্লাশি চলছে। এবং কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণ আগেই আমাদের আরো কয়েকজন আধিকারিককে এসে দেখা গেল। তুমি জানো যে আজকে কলকাতার একাধিক জায়গায় আয়করের তল্লাশি হচ্ছে, বা কেন্দ্রীয় এজেন্সি তারা বাড়িতে ঢুকে তল্লাশি চালাচ্ছেন। অনেক জায়গা থেকে বেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই 2 নম্বর এলগিন রোডের এই বাড়িতে এখনো পর্যন্ত যারা ইনকাম ট্যাক্সের অফিসার তারা আছেন, তারা তদন্ত চালাচ্ছেন। কখন তদন্ত শেষ হবে এখনো নিশ্চিত না, এবং গোটা জায়গাটা এর ওপর থেকে আর কাউকে যেতে দেওয়া হচ্ছে না। কয়েকজন অফিসার কিছুক্ষণ আগে এসেছিলেন, কয়েকজন আধিকারিকও এসেছিলেন। যারা আধিকারিক ভেতরে আছেন তারা এখনো আছেন। সামগ্রিকভাবে কখন এই তদন্ত পর্ব শেষ হবে তা এখনো নিশ্চিত করা বলা যাচ্ছে না। তবে যে সকালবেলায় গোটা কলকাতা জুড়ে একাধিক জায়গায় এই অভিযান শুরু হয়েছে, সেই অভিযান একাধিক জায়গায় শেষ হলেও এখনো পর্যন্ত কিন্তু তদন্তকারীরা এখানে অভিযান চালাচ্ছেন। তারা বাইরে এসে কি বলেন সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। ধন্যবাদ কৃষ্ণ।